ডুগি নাম শুনলেও মাইগ্য বহুত মানুষ আছে নাক সদ্দার তুলে। আমি নিজেও ডুগি বেশি পছন্দ করি না। তা আজকে তোমরা লেগা এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা থাকলে যারে এই রেসিপিটা দেও এ বুঝতো না যে এটা ডুগি দিছ। তে এমন ভাবে আমি রেসিপিটা বানানি আজকে ট্রাই করছি। তে কিচ্ছু নাই, ডুগিটা একটু কৌশল করে হাঁটছি আর কি, যাতে দিক্কা বোঝা যায় না যে এটা ডুগি, কিন্তু মুখও দিলে খাইয়া তো বোঝা যাইবই অবভিয়াসলি ডুগি। তো যারা পছন্দ করে না তারা তো তেমন ডুগি খায় না, তেমন বুঝতো স্বাদ কিরকম। তে আমি পছন্দ করি না কিন্তু মোটামুটি খাই আর কি। তে প্রথমে ডুগিটারে দেখো আমি যেরকম মানুষে কাটে ওরকমই কাটি লেছি, কিন্তু খাইটা এটার একটু দেখো কিরকম করতেছি, এরকম করিয়া একটু দিলে এটা একটা ফুল ফুলের মতো হয়ে যায় আর কি। তে ওই দেখো কি সুন্দর লাগে দেখতে, বোঝা যাননি এটা ডুগি হাইটা রাখছি যে। তে এটা বানাইতে কিছু লাগবো আমার চানা মটর। চানা মটরের বদলে তোমরা শিমও দিতে পারো। আমি চানা মটর দিছি, শিম বলতে শিমের বিচিটা আর কি, শিমের বিচি দিয়েও এই রেসিপিটা রান্না করা যায়। তো আমি এটা চানা মটর দিয়ে রান্না করছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে চানা মটরটারে একটু হলিমু, এটা হয় একটু ভাজি লিমু, হালকা ভাজি লিমু, তেল ছাড়া খালি কড়াইয়ের মধ্যে ভাজি লিমু, বাইজা এটারে জল দিয়ে আমি সিদ্ধ দিলাম, সিদ্ধ দিয়ে এটা নামাই লিমু। এখন কড়াইয়ের মধ্যে আবারও জল দিয়ে আমি দিলাম একটু হলুদ গুঁড়া একটু লবণ দিয়া আমি ডুগি যে খাইতে রাখছিলাম ডুগিটারও সেম ভাবে আমি সিদ্ধ দিয়া নামাই লিমু। বাস ডুগিটাও সিদ্ধ হয়ে গেছে, এখন ডুগিটাও নামাই লিমু। রেসিপিটা বানাইতে কেটে কেটে লাগবো, চলো এটা আগে শেয়ার করি। চানা মটর তো লাগবোই, লাগবো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ডুগি, কারি পাত্তা, আর লাগবো খালা জিরা, শুকনো মরিচ, আর জিরার গুঁড়া নাই সরি, এটা গরম মশলার গুঁড়া, আর হলুদ গুঁড়া, আর মরিচের গুঁড়া। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি দিলাইমু শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে দিলাইমু আমি কারি পাত্তাটা একটু ভাজা হয়ে গেলে পরে দিলাইমু আমি কালো জিরাটা সব ভাজা হয়ে গেলে দিলাইমু রসুন কুচি, আদা কুচি দিয়ে এটি একটু ভাজিয়া এর মধ্যে আমি দিলাইমু পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে দিলাইমু কাঁচা লঙ্কা কুচি। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তেমন ভাজতাম না, একদম হালকা হালকা ভাজবো আমি, পরের দিকে এটা ভাজা হইব। এরপরে একদম হালকা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি দিলাইমু সিদ্ধ করা চানা মটর দিয়া আমি ভালো করে এটারে ভাজমু। লগে আমি দিলাইমু মশলাটিও বেশি নাই, হলুদ গুঁড়া আর লঙ্কা গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়া আমি দিলাইমু লবণ স্বাদ মতো দিয়া আমি এটারে খুব ভালো করে ভাজার চেষ্টা করবো। যখন মোটামুটি একটা ভাজা হয়ে যাব তখন ডুগিটাও দিলাইমু, ডুগিটা দিয়ে আমি আবারও ভাজমু, কিন্তু ডুগিটা দিলে পরে আস্তে আস্তে লাড়া দেওয়া লাগবো, নাহলে ডুগিটা ভাঙি যাব, যেহেতু আমি খাটছি এরকম। তো আস্তে আস্তে লাড়া দিয়া আমি ডুগিটারও ভাজি লিমু। মোটামুটি যখন দেখবো একদম সব ভাজা হয়ে গেছে তখন আমি নামাই দিব। আমার তো খুব ভাল লাগে, এমনি ডুগি খাই না, কিন্তু এই রেসিপিটা রান্না হলে আমি ডুগি খাই। তো এখন যে ভাল লাগে রেসিপিটা রান্না করে দেখতে পারো। যদি আমার রান্না তোমরা ভাল লাগে লাইক করো, কমেন্ট করো, ফলো করো, পাশে থেকো আমার।